তো হ্যালো এভরিবডি, ওয়েলকাম আওয়ার ব্লগ। তো গাইস, এই দেখো আমাদের ক্লাসে প্র্যাকটিস চলছে। আর তোমরা জিজ্ঞেস করবে প্র্যাকটিসের ভিডিও তো আমরা এখন খুব কম দিই, তো এখন কেন দিচ্ছি? তো গাইস, এই প্র্যাকটিসটা হচ্ছে খুব স্পেশাল, কারণ সামনে ডান্স বাংলা ডান্স, তার অডিশনে আমরা একটা প্রিপারেশান করছি। ছোট্ট একটা আমরা ওয়ার্কশপ করেছিলাম, কয়েকজনকে বেছে, আমাদের ক্লাসে কয়েকজন বেস্ট স্টুডেন্টকে বেছে একটা টিম রেডি হয়েছে। দুজনের সোলো পারফরমেন্স হচ্ছে, আর এই হচ্ছে আমাদের টিম। ওরা একটা বলিউড হিপ হপ কম্বাইন্ডের একটা প্যাকেজ আমরা রেডি করছি, তার প্র্যাকটিস ওরা করছে, এবং ওটা হচ্ছে স্কুল কামাই করে ওরা প্র্যাকটিস করছে। আমরা 4 দিনের একটা শিডিউল রেডি করেছিলাম এই কজনকে নিয়ে। তারা একদম সকাল 10টা থেকে আসে এবং বিকাল 4টায় বাড়ি যায়, মানে যেভাবে স্কুলে যায় আর কি। ডান্স স্কুলেও তারা ঠিক এইভাবেই আসছে, এবং কদিন ধরে ওরা খুব প্র্যাকটিস করছে, মেহনত করছে। সবারই ইচ্ছা, বিশেষ করে ডান্সাররা, নিজেদের ট্যালেন্টটাকে খুব বড় একটা প্ল্যাটফর্মের সামনে তুলে ধরবো, সবাইকে দেখাবো। এটাই তো ব্যাস একটা ডান্সারের জীবনে, আর কি চাই। খুব খাটছে, খুব খাটছে। আর এদিকে আমাদের দীপিকা, ওকে সোলোর জন্য নেওয়া হয়েছে। ও একটা বলিউড করছে, গানটা হচ্ছে টিপ টিপ বরসা পানি। ও খুব মেহনত করছে গাইস, ও খুব খুব মেহনতি একটা মেয়ে। ও ছোটোবেলা থেকে আমাদের কাছে ডান্স শিখছে, আর যারা আমাদের ইনস্টিটিউটে ডান্স শেখে বা ওরা জানে যে এখানে মেহনত করাটা খুবই প্রয়োজন। আর এই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের নেক্সট ডের শিডিউল, মানে যেদিন আমরা যাব মেদিনীপুর। সমস্ত গার্ডিয়ানরা এসছে, এবং আমরা বলেছিলাম একটা স্টুডেন্টের প্রতি একজন করেই আসো গার্ডিয়ানরা। আর বাচ্চারা, আমরা বেরোনোর সময় আমাদের সবারই একদম ডান্সের নটরাজ ভগবান, যাকে আমরা পুজো করি রোজ, তাকে পুজো করে আজকের দিনটা বেরিয়ে পড়লাম। এই যে প্রতিটা স্টুডেন্ট, জানি না কি হবে, প্রতিটা স্টুডেন্টই তার ভাগ্যটাকে একবার হলেও যাচাই করার জন্য বেরিয়ে পড়েছে। কাঁধে ব্যাগ, আর ওদের ওই ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে ওরা চলে যাবে তাদের স্বপ্নের দিকে। এই যে আমরা এখন স্ট্যান্ডে দাঁড়িয়েছি, গাড়ি আসবে, প্রতিটা স্টুডেন্টেই দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। বলতে বলতে আমরা বাসেও উঠলাম, আর গাইস বাসে এত ভিড়, কি বলবো, বসার জায়গা নেই। আর আমরা গেছিলাম 8জন স্টুডেন্ট প্লাস একজন করে গার্ডিয়ান, মানে 16জন বলতে গেলে। আর আমি একা 17জন, 17জন বাচ্চা মিলে যাচ্ছি। আমি কি বলবো, অনেকক্ষণের পর একটা আমি সিট পেলাম। এই যে দেখতে পাচ্ছ, প্রায় আধা ঘন্টা দাঁড়ানোর পর সিট। আর আমার পাশে মধু, ও তো ঘুমিয়েই গেছে বাচ্চাটা। তাকে আমি বললাম, এই ঠিক করে ঘুমা বাবা, তার ঘুমিয়ে গেছে। প্রতিটা বাচ্চা কি কষ্ট করছে। আর চলো 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 বাড়ি। তো গাইস, এটা হচ্ছে আমাদের মেদিনীপুরের স্পট। এতক্ষণ সবাই জিরিয়ে নিয়েছে, আর আমাদের ব্লগও স্টার্ট হলো। তো ব্লগ স্টার্ট, চলো, মজাও স্টার্ট, পারফরমেন্সও রেডি, অ্যান্ড লেটস গো। এই হাই করে দাও। বল, আমিও এসছি। আর কে এসছে? আমাদের বমি পেশেন্ট এসছে। বমি পেশেন্ট, তোর বোন বমি করেনি, এই দেখ পুচকি চলে এলো, তুই ঢেলে ঢেলে এলি। চলো তাহলে। তো গাইস, আমি একটু জুম করে দেখাই তোমাদের। এই যে পশ্চিম মেদিনীপুর ডান্স বাংলা ডান্স অডিশন, দেন আমরা এই দিকে যাব। চল। ভারী ব্যাগ নিয়ে হাঁটছো, ব্যাগের মধ্যে জামা প্যান্ট নেই, মধুর ব্যাগের মধ্যেই আছে তার স্বপ্ন, নাকি মধু? চলো, এদিকে শ্রীলেখা, সব ব্যাগ ভর্তি স্বপ্ন নিয়ে যাচ্ছে। এতটুকুটুকু বাচ্চা বাচ্চা সব বড় বড় ব্যাগ নিয়েছে। এই যে এই সব বড় বড় ব্যাগ। এই সাইডে দেখে। ব্লগ ইজ কন্টিনিউ গাইস। তো গাইস, বারবারের মতো এবারও, হ্যাঁ 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 দেখা যাচ্ছে। তো বারবারের মতো এবারও যেটা প্রবলেম হচ্ছে আমাদের স্পট নিয়ে, মানে আমরা স্পট পেয়েছি, বাট তো গাইস এই হচ্ছে স্পট। হয়ে যাও ঠস ঠস, কাকা আজকে সেঁকে দিবে। তো গাইস, এই হচ্ছে আমাদের চা, আর কাকা কালকে সেঁকে দিবে। উফ, কি ভিড়টাই না হবে মাইরি, কি টাকা শালা যদি লাগাতাম রে চায়ের দোকান। আর বলি, এখন কটা বাজে? এখন বাজে, এই যে ঘড়িতে দেখতে পাচ্ছ কটা, 9টা 17, আর এখন থেকেই লাইন।
কি এখন থেকে লাইন দিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ, দুপুর থেকে লাইন দিয়ে আছো? আরে এখানে কোথায় লাগাচ্ছেন? উফ, সুরক্ষার বাবা। তো এই ভাইগুলো আমাদের সঙ্গে ছিল এখানে। এই যে জায়গাটা আমরা থাকার জন্য এসেছিলাম, ঠিক আছে। এই যে গাছ একটা আছে, হ্যাঁ, আর এই জায়গাটা। আর এই ভাইগুলো বললো এটা নাকি হান্টার জায়গা, নাকি ভূত ভূত দেখা যায় নাকি? উল্টা পাল্টা থাকে। আর তোরা তো লোকাল এখানকার, হ্যাঁ। এই যে গাছ দেখো, জায়গাটা দেখেও কেমন একটু ভয় ভয় লেগে যাবে। ভেতরটা পুরো অন্ধকার। আমি একটু দেখাই জায়গাটা। এই যে জায়গাটা ছিল, এই যে নিচে অনেকটা টাউনে, এই যে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার ভেতরটা। আর এই যে এখানে একটা গাছ ছিল, এই জায়গাটা হান্টার। আচ্ছা আমরা সামনে গিয়ে একটু দেখবো বল। আর সামনে একটু প্লেস দেখি, কারণ এতজন আছি তো থাকাটা প্রবলেম হয়ে যাবে। চল একটু ভাই একটু দেখে যেতে সামনে। অন্ধকার অন্ধকার ব্লকটা লাগছে। মেন ব্যাপারটা হচ্ছে গাইস, যারা আমাদের ব্লগটা দেখবে সেটা হচ্ছে একটু অন্ধকারে অন্ধকারে দেখতে হবে, কারণ এবার লাইটের একটু প্রবলেম আছে। এইখানে প্র্যাকটিস করাবো, ভালো লাইট আছে। কেউ মনে হচ্ছে এখানে কেউ থাকে না, ভুতুড়ে ভুতুড়ে মনে হলেও তাহলে আমরাও কম ভূতের চেয়ে কম। ভালো জায়গা, অন্ধকার। খোলে কি খোলে না, আর যদিও খোলে তাহলে এত ইয়ে থাকবে না, না খোলে না, খোলে না। এখানে 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 নাকি এটা হচ্ছে থাকলে কোনো অসুবিধা নেই। এটা জঙ্গল দেখলেও তো স্বাভাবিক। খোলে না, খোলে না, আমি শিওর। আর খুললেও তো উপরে ব্যানার ফ্যানার লাগানো থাকবে। তারপরে এর দড়ি ফড়ি এটা থাকতো না। হ্যাঁ, জঙ্গলটা হয়েছে যে সুরক্ষার বাবা, যে স্যার যদি সমস্যা হয় আমরা বিশেষ করে পটিটা জঙ্গলে গিয়ে করে নিব। কিন্তু এই যে মেদিনীপুরে জানো শাল জঙ্গল, এই যে বিশাল বড় শাল জঙ্গল। এবার আমরা ডিসিশন নিয়েছি ভেতরে গিয়ে একটু দেখবো। এখন কটা বাজে? বেশি না, মাত্র 10:30 11টা বাজে। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। এবার একটু জঙ্গলে যাওয়া যাক। আচ্ছা যদি ব্লকে যদি ভূত ফুত থাকে তো আমরা দেখাবো, ঠিক আছে। মঞ্জুলিকা কোথায় 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 জঙ্গলে ঢুকবো? এদিক দিয়ে এটা যাওয়া যাবে, এই তো রাস্তা। চলুন দেখি, আপনি আগে যান। এই তো ব্যাস, লাইটটা জ্বালান। এখন গাইস আমরা জঙ্গলে প্রবেশ করিয়াছি। এই রে ভূত আমার ভূত, রজনী আমার ঝি। ভূত আমার ভূত, এই পেতনি আমার ঝি। পুরা জঙ্গল জঙ্গল। হাই গাইস, পুরো জঙ্গল। এই যে হ্যাঁ, যত দূর দেখা যাচ্ছে জঙ্গল। আপনার মুখে একটু লাইটটা জ্বালান দেখি, ঘুরুন দেখি। হ্যাঁ, এই বাবা রে, এই তো মেন বাবা। পুরো জঙ্গল গাছ। আমাকে লাইটটা দাও, আমাকে লাইটটা দাও। হ্যাঁ, দেখে যাবেন নিচের দিকে। পুরো হ্যাঁ, এদিকে পটি পটি। আর যাবেন না, আর যাবেন না। এবার আমার সিরিয়াসলি ভয় লাগছে। তো গাইস দেখো চারদিকেই জঙ্গল, শাল জঙ্গল। তো এদিকে পটি ফটি করে নেওয়া যাবে, ন্যাচারাল ন্যাচারাল ফিল আসবে। নাকি আপনার কি ভয় লাগছে? মাঝ জঙ্গলে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, সত্যি ভয় নেই? পা হাত কাঁপছে না তো আপনার? মাস্টার জঙ্গলে নিয়ে এসছে। হ্যাঁ, তো গাইস বিশাল বড় জঙ্গল, বিশাল জঙ্গল, বিশাল। এই বাবা, আর আমার সত্যি কথা বলতে ভয় ডর নেই, কারণ আমি এত সব ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু গার্ডিয়ানদের সঙ্গে এমন থাকি, আর ভয় ডর আমার মধ্যে আর নেই। তো দেখো কি হয়। আর নিচে একটু দেখে 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 আসবেন, যাতে কিছু না থাকে। হ্যাঁ, পুরো যেদিকে তাকাবে সেদিকেই পুরো অন্ধকার জঙ্গল। এই যে আর নিচটা দেখো, কাঁটা সাপ ফাপ দেখতে হবে। জঙ্গলটার ভেতরটাও ভালো। এই যে গাছগুলো, কি গাছ এগুলো? এই পুরো রাস্তাটা জঙ্গল। লোক ভাববে এরা কোথায় গেছিল, জঙ্গল চিরে চিরে এলো। ওফ,
কিন্তু যেটা হচ্ছে একদম দিস ইজ ন্যাচারাল কল গাইস। পটি করতে গেলে জল লাগবে, ওটা তো ইম্পর্টেন্ট না, জল লাগবে না? অবশ্যই হ্যাঁ, জল না হলে কি করবি, জলটাই তো আসবে। জলটা লাগবে। একটা জঙ্গলে তো গেলাম, হ্যাঁ বলুন। এই তো তোমাদের সামনে। তো গাইস সিরিয়াসলি বলছি, জঙ্গলটার ভেতরে গেছিলাম আমি, শাল জঙ্গলটা বিশাল বড়। আর কোনোদিন আমি রাতে জঙ্গলে যাইনি, আর আজকে গেছিলাম, অনেকটাই। তো সিরিয়াসলি ভয় করছিল, ভয় করছিল। তুমি যাও, দেখেছো ব্যাগটা দেখ, এই তুই ঘোর। হ্যাঁ, তোর বোনকেও নে, এই দেখো তাকে দেখ, তার ওয়েট দেখ, তার ব্যাগ দেখ, তার বোনকে দেখ। এই তোর বোনকেও নিয়ে এসছিস আর কি। সবার ব্যাগগুলো দেখা যাচ্ছে, এই পুচকি সব মেয়েগুলো। এর মধ্যে একটু হাই করে দেয়, বলো হাই গাইস, হাই গাইস। আমাদের পুচকি এই আমাদের ফিউচার হাঁটছে, হ্যাঁ, এডিএস এর নেক্সট ফিউচারে। এই এদিকে দেখা, তোর বোন আর কি, তোর বোনকে দেখাতে নিয়ে এসছিস যে দিদি কীভাবে স্ট্রাগল করছে। তার বোনকেও সেম খাটাচ্ছে, বা এতটুকু একটা পুচকি মেয়ে, এই সে হাঁটছে তার দিদির সঙ্গে, কন্টিনিউ হাঁটছে। এই যে এই জঙ্গল, শাল জঙ্গল, আজকে যার পারফরমেন্স খারাপ হবে এই জঙ্গলে ছেড়ে দেওয়া হবে তাকে। এই হচ্ছে আমাদের শিলেখা, তার ব্যাগ দুটো দেখো গাইস, ও একটু অসুস্থ ছিল। এই কটা সিলাই নিয়ে এসছিস শিলেখা? এই শিলেখা, কটা সেলাই নিয়ে এসছিস? চারটা। এটা গাইস আমাদের মনীষার পরীক্ষা আছে, মানে কালকে এক্সাম দেবে, কালকে এখানে এক্সাম দেবে ডান্সের, সোমবার গিয়েছে না, ভুলে গেছিলাম এতক্ষণ যে পরীক্ষা আছে আমার। ও পরীক্ষাতে ভুলে গেছিস, এখন ফোকাস কোথায়? অবভিয়াসলি আমাদের এডিএস এর ক্যাপ্টেন, এই যে এদিকে আর একটা ছাটাভাঙা ক্যাপ্টেন, আর ওইদিকে সুরক্ষা। হ্যাঁ, এবার গাইস দেখো লাইটটা এসছে, ততক্ষণ অন্ধকারে দেখছিলে, এইবার দেখো সবাইকে। হ্যাঁ, এডিএস এর বাচ্চারা গুটি পায়ে এগিয়ে যাচ্ছে, এই হাজারটা স্বপ্ন কাঁধে নিয়ে রানার ছুটে চলেছে। আছে বাচ্চারা জেরক্স করবে, ও তো রাত থেকে চলে আসবে হয়তো, আর উঠলে কি তোকে তার সামনে থাকতে দেবে? তখন কোথায় যাবি? আচ্ছা আমি বলি শোন, আগের বারের মতো রাস্তায় প্র্যাকটিস কর, পুলিশ যখন টহল দিতে আসবে। হ্যাঁ, পুলিশ এই যে যা নিয়ে এসছো পাতিয়ে দাও, স্কুল থেকে ম্যাটগুলো নিয়ে আসতে পারতিস। লাইটটা বেশ ভালো পেয়েছো, চলো এবার ব্যাক কর। আচ্ছা মিউজিক চালা দেখি, মিউজিক বক্সটা অন কর। আর বাকিরা ঘুমিয়ে গেছে। Welcome to the music world Hey, of তুই SS ঘুমা। Bright. Bluetooth mode. এই দেখ, এই জায়গায় তুই ঘুমাবি না নি? Connected. আমাকে পাহারা দেবে। হ্যাঁ, আমরা না কি রে? আচ্ছা উঠে পড়ছে। এদিকে কে আছে? দীপিকা গানটা একটু শুনে না, হেডফোনটা লাগিয়ে শুনছিস? হ্যাঁ, দিল তোর পারফরমেন্সটাও দেখবো। এইবার আমাদের থাকার জায়গা এই যে, এই গাড়ি আসছে, সর ওই দিকে। দে মোবাইল অন। Welcome to the music world of SS Bright. Bluetooth mode. Connected. काटिंग मारेंगे तो मारो, लेट्स गो। ना लाइन कर, सब ठीक ठाक कर, हाँ चलो। এই হাতটা নেওয়া, এই কর, তারপরে যা। এবার এই করলে কি হবে? হ্যাঁ, মিলনা আকেলা, লাস্ট বিট মিলনা আকেলা। তো তার আগে সোজা সবাই দাঁড়া, দিয়ে যে যার হাত, মানে যার এদিকে সব সোজা হ্যান্ড করে নাও, ধাক করে নাও, জ্যাস করে, বুঝলি? দিলে সবাই ঢুকে যাবে।
মধু লাস্টে আছে। সবাই এসে আর তোর হাত করার দরকার নেই, মানে যারা লেটে ঢুকবি তাদের হাত দরকার নেই, তারা কুইক ঢুকবে। আর যদি সবাই যদি একই টাইমে ঢুকে যাও তখন হাত করে ঢুকে যাবে, তাহলে তোরা নিজেরা প্র্যাকটিস কর, বুঝে গেল? চলো না আর একবার নেই, এই দে মিউজিক দে, রেডি? এ আমাদের প্রায় 4-5 বছর শিখছে, তবুও ওর মধ্যে ওই প্রেশারটা ফিল দেখা যাচ্ছে। মধু তোর কি প্রেশার ফিল হচ্ছে? ভয় লাগছে? কোনো প্রবলেম নেই, তুই শুধু কর, ভালো করে ফাটিয়ে কর, ঠিক আছে? এই এটা বলি আমি বারবার, এটা বলছি, এটা গ্রুপ ওয়ার্ক ভাই, এখানে যে পাচ্ছে না ওকে পা পু করলে হবে না। তাকে তো সবসময় জিজ্ঞেস করি যে তুমি বলো যে তোমার ভুল হয়েছে। এক্ষুনি আপনি চলে গেলেন, আমরা সবাই লাইন করে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথায় দাঁড়ানো হবে, কেমন স্টেপ, সবকিছু তো বলছি। সে জীবনে তার কোনো ভুল না, সে সব বুঝতে পারে যে হ্যাঁ খালি মাথা। আমাদেরও তো ভুল হতে পারে যে আমাকে এরকম ধরো বা আমাকে এরকম করে দিলে তো আমরা তো ঠিক করবো নিজেরা। তোর কি প্রবলেম হচ্ছে মধু? তুই বল তুই। আমাদেরও ভুল হতে পারে, হয়তো আমাদের কথা ভুলেছে, তাহলে সেটা তো বলবে যে আমাকে এরকম ধরো বা এরকম তুলো, দিলে তো আমরা সেটা ঠিক করবো না। সব হ্যাঁ লেগেছে না লাগেনি কোনোদিন। তুলি আরামসে, স্পিকারটা বন্ধ কর, বিদ্যাকে তুলতে হবে এবার, ধর এবার বাচ্চাকে ঘুম থেকে তুলতে হবে। ঘুমিয়ে গেছে এই বিদ্যা, তাকে তোলো তোলো তোলো, ঘুম থেকে তোলো, এই উঠে পড়ো বাবা। এই এই মনীষা শোন এদিকে আয়, ডাক্তারদেরকে, ওরা ঘুমিয়ে গেছে, ঘুম থেকে তোলা, বিদ্যাকে বের কর ঘুম থেকে। এই বিদ্যা, বিদ্যা ওঠো, এই প্র্যাকটিস করতে দাঁড়া, যাচ্ছি কে? দাঁড়িয়েই আছি, বিদ্যা বলছে, তখন যে ডাকলাম। না দীপিকা ছোট, দেখে ছুটছে, মর্নিং ওয়াক করছে। মর্নিং ওয়াক করছে, আবার ব্যাক কর ব্যাক কর ব্যাক কর, হাঁপিয়ে গেছে সে, না তার পায়ের এটা নিগারটা ও গলে গেছে। সরি সরি দেখিনি। ব্যাস চল। এখন আমি আর বিদ্যা দুজন দাঁড়িয়েছি, আমরা কি করছি গাইস? ঘুমা, তোর এখন তোর ভিড়িগিরি বেরোয় না, নাচের সময় বেরোয় না। ঘুমিয়ে গেছে, এই দুটো প্রাণী জেগে আছে, কাজ করছি। সিনগুলো দূর দূর দূর, তাড়াতাড়ি ঘুমা তোরা। এখন রাত কটা বাজে রে অ্যাপ্রক্স টাইম? 1:04, রাত 1টার দিকে খাওয়া হচ্ছে বাবা। ঠান্ডাটা ভালোই পড়েছে, বুঝতে পারলি? তো গাইস এখন বাজে প্রায় রাত 2:15, 2:15 সময় সবাই প্রায় ঘুমিয়ে গেছি। আমি যখন দেখি মনীষা হেডফোন লাগিয়ে প্র্যাকটিস করছে, ও ফোকাস করছে ওর পারফরমেন্সে। মনীষা এখন প্র্যাকটিস করছে হেডফোন লাগিয়ে, এটা হচ্ছে বেস্ট, যারা ডান্সার তাদের হেডফোন থাকা খুব প্রয়োজন, এই সময় বেশি কাজে লাগে, নিজের মাইন্ডটাকে আস্তে করে ফ্রি করে পারফরমেন্সের দিকে নজর দেওয়া। হ্যাঁ চাকাস, পুরো ফাঁকা রাস্তা, এই দিকটা দেখাই পুরো ফাঁকা, এখানে একটা লাইট আছে, এও গান শুনছে, মানে পারফরমেন্সের গান। দীপিকা গান শুনছিস?
পারফরমেন্সের দিকে ফোকাস করবে আর ঘুমিয়ে যা বেশি করিস না। এতে মশারি লাগানো হচ্ছে, প্রচুর মশা ভাই, পাশে শালবন, পুরো একদম রক্ত মনে হয় এখানে আমি দিয়ে গেলাম। প্রচুর কষ্ট, হাড় ভাঙা খাটনি, পরিশ্রম। আর বিশেষ করে এই ডান্স না ডান্স কেন জানি না ভাই, এই ডিসেম্বরে নভেম্বরেই তারা অডিশনের প্ল্যান করে। এই তো লাইট জ্বালাচ্ছি, আর জ্বালাতে হবে না। হয়ে গেছে। কি হবে কি, ঠান্ডা ফান্ডা লেগে যাচ্ছে নি? ও সেই কিছু করার নেই, একদিন লাগবে। এবার সবাই ঘুমিয়ে গেছে, আর আমি একটু ঘুমিয়ে যাই। তো গাইজ আজকের আমরা পুরো ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কালকে সকালে মানে অডিশনটা কেমন হয় বা কীভাবে হয়, আমাদের বাচ্চারা কীভাবে কী করছে, তো গাইজ ওই ব্লগটা আমরা পরের পার্টে দেখাবো, নাহলে ব্লগটা খুব বড় হতে থাকবে। তো গাইজ তোমরা দেখতে থাকো নেক্সট ব্লগে আমাদের। থ্যাংক ইউ।